সাগরিকা, তুমি শুধু আমার। তোমার যদি বিয়ে হয় তাহলে আমার সাথেই হবে, এছাড়া কারো বিয়ে হবে না। এ ভাই দাঁড়ান, কি সমস্যা? কই যান আপনি? তুই আমার চিনোস না? সাগরিকা আমার গার্লফ্রেন্ড, ওর সাথে যদি কারো বিয়ে হয় তাহলে আমার বিয়ে হবে। এগুলো কি করতেছেন আপনি? চুপ! এই যা যদি কারো বিয়ে হয় তাহলে আমার সাথে সাগরিকার বিয়ে হবে। তোরে আমি 1 মিনিট সময় দিলাম, গাড়িটা যেন এখানে না থাকে। সাগরিকা, তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদুক, ও কাঁদলে আমার কি? ও কাঁদতে কাঁদতে মরে যাক। তুই যাবি না ওর সামনে? এই ছেলে, আরে কি আশ্চর্য, তুমি আমার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? আঙ্কেল আমি সাগরিকার ছেলে বাঁচবো না, আপনি ওকে অন্য কোথাও বিয়ে দিন না আঙ্কেল, আমি ওকে ছেলে বাঁচবো না। এই ছেলে কি বলছো তুমি? বলেছি এইগুলি? সাগরিকা তুমি বেরিয়ে আসো, আমি তোমার জন্য সবকিছু চাইনা চলে আসছি। সাগরিকা, তোমার সাথে শুধু আমার বিয়ে হবে। গর্ভবতী মেয়েমার এই ছেলে তো একটা কেলেঙ্কারি করে ছাড়বে। আঙ্কেল, আপনি জানেন না আঙ্কেল, আমি সাগরিকার ছেলে বাঁচবো না। একটু বাইরে যেয়ে দেখেন তো কি হচ্ছে। কি হয়েছে? সাগরিকা, এই তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? কেন, কি হয়েছে? সে তোর বয়ফ্রেন্ডকে বাসার ভিতর ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। ঠিক আছে, আসতে দে। আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ভাই আমি কিন্তু সহজে কারো অনুরোধ করি না, আমি আপনার অনুরোধ করতেছি, আমার সাগরিকাকে আমার কাছে ফিরিয়ে দেন ভাই। তো আপনি বললেই হবে না, সাগরিকা আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো আপনি কি বলতেছেন? তুমি শুধু আমার, তো সবাই কো। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। এগুলো তুমি কি কইতেছো সাগরিকা? তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতেছি, তুমি আমার ফিরে আসিও না। সাগরিকা, যাও না সাগরিকা, আমি তোমার ছেলে বাঁচতে পারবো না। আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরিকাকে আসলেই ভালোবাসেন। ও ভাই, আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমরা দুইজন রে অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো। আপনার প্রেমের কাহিনী শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাবো। বলুন আপনার কাহিনীটা বলুন। হয় না? নেক্সট টাইম আমার সাথে দেখা হলে সবার আগে তুই আমারে সালাম দিবি। কানে ধর আর মাথা নিচু করে এলাকা থেকে বের হ, যা। এই যে এই মাইয়া গতকাল কাম করে গুন্ডা কইছিল, আজকে ধরে নিয়ে এসেছি। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা মনে হয়? না ভাইয়া। এই তুই আমার কি সুন্দর লাগে না? এই দেখ তো, আমি দুজনে মানাইছো না? হ্যাঁ দোস্ত নায়ক নায়িকা লাগতেছে পুরা। আরে জো, কানে ধরো, কানে ধরো, 100 বার উঠবস করো। 1 2। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। এই ভালো মতো গুনিস। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে, বল, একদম তামিল সিনেমার নায়কের মতো। আরে কিসের নায়ক? দেখলি না এত বড় মেয়েটাকে কিভাবে কানে ধরে উঠবোস করাচ্ছে? আরে মেয়েটা হয়তো কোনো দোষ করেছে, তাই শাস্তি দিচ্ছে। কি ব্যাপার, তোমরা কোথায় গেছিলে? মামা, ওই তো সামনে মোড়ে একটা দোকান আছে না, সেখানে। কেন? আমি না তোমাদের বলেছি একা একা বাড়ির বাইরে যাবে না? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। কেন তোমরা একা একা বাইরে গেছো বলো তো? মামা সমস্যা নেই তো, আমরা তো গিয়ে সঙ্গে সঙ্গে আবার চলে আসছি। সমস্যা নাই মানে? সমস্যা আছে কিনা সেটা তো আমি জানি নাকি? আচ্ছা শোনো, এইভাবে আর একা একা বাইরে যাবে না, এরকম ভুল যেন আর না হয়, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। যাও ভিতরে যাও। তোকে বারবার করে বললাম বাইরে যাইস না। বাইরে গিয়ে আঙ্কেলের বকা, বাইরে গিয়ে কোন না কোন মস্তানের উপর থেকে রাসু খেয়ে চলে আসে। তুই কিভাবে জানলি ও খারাপ? শোন, তুই ওকে চিনিস না। ওকে খুব ভালো করে চিনি আমি। 2 দিন পর পর গুন্ডামি করে জেলে যায়, জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে। শোন, আমার নায়কের নামে এভাবে উল্টাপাল্টা কথা বলবি না। ও আচ্ছা, নায়ক। ওকে নায়ক ভেবে ভুল করবি সাগরিকা, ও একটা ভিলেন। শোন, ভিলেনকেও কিন্তু ভালোবাসা দিয়ে নায়ক বানানো যায়। বাহ, পূর্ণিমা শাবনূরের মতো ডায়লগ না এই বাস্তব দুনিয়ায় আর কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? এসব সিনেমাতেই ভালো মানে। তুই চুপ থাক, আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না। আমি রুমে গেলাম। আমার মনে হলো আপনি আমার মনে মনে গালি দিলেন। মুখে ঘা হইছে নাকি? জোর নাই, গালি দিলে দেন, কোনো সমস্যা নাই তো। কে বলছে আমি তোমাদের গালি দিছি? কাউরে গালি দেই? কেন দেন না আঙ্কেল? গালি দেওয়া দরকার ছিল না? আমরা আপনার লগে বেয়াদবি করলাম, গায়ে চা মারলাম, আপনি আমাকে শাসন করবেন না? আপনার তো উচিত ছিল আমরা যে বেয়াদবি করছি সেটা শাসন করা। তার আর কোনো দরকার নাই। আমি এখন আসি। আঙ্কেল দাঁড়ান, কেন দরকার নাই আঙ্কেল? আমরা ছোট মানুষ, আমরা ভুল করছি, আপনি আমাকে শাসন করবেন না? আর যদি শাসন না করেন তাহলে বেয়াদবির মাত্রাটা আছে না বাইরে যাবো। তখন কি জানেন, একদিন দেখা যাবে আপনার যে হাত পাটা আছে না বাইন্দা পুকুরে ভালাই আদি, তার একটু বাড়াবাড়ি হয়েছিল না? আরে ওটা বুঝিস নাই, আঙ্কেল তো করে ডরায়। মামা দেখ, সুন্দরী মাইয়া আইতাছে, তাও আবার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহল্লার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? সেইটা আবার তোকে কুয়া দিতে হইব নাকি? তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই, ডাক। ও ভাবি, এই ভরদুপুর রোদের মধ্যে কই যান? রোদ তো কালো হয়ে যাবেন গা, পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা
কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই, আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওইসব তো মজা করে কইছি, তারপরে আমাদের সাথে লাগতে এসো না, এখান থেকে যাও। এলাকার সব মেয়েরই আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে, এমনি ছড়ফড় করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমারে চিনো। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না। এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নয়? তোমার সঙ্গে কি বেয়াদবি করছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ, যাও রিকশা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না, তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। আপনার রিক্সায় পড়ছে। ঠিক আছে তাহলে চলে যাই। আর শুনো, তোমার ভাইকে একটু দেখে রাখবা, আমার বরটার জন্য আমার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এটা কি হইলো মামা? আমার এদিকে রিক্সা আনাইলি, তাও এই মেন লাইগা? হারিস মায়ের কিন্তু সাহস আছে অনেক। শোন, তোরা কাজ কর, মেয়েটা কে কই থাকে সব খোঁজ খবর লাগা। এটা কোনো কথা? তুই আমাকে বলবি না? সাগরিকা, তুমি নাকি আজকে কাউকে কোনো কিছু না বলে একা একাই বাড়ির বাইরে চলে গেছিলে, কথাটা কি সত্যি? হ্যাঁ মামা, একটু গিয়েছিলাম। তুমি তো দেখছি নিশ্চিত একটা ঝামেলা সৃষ্টি করবা। এখন থেকে তো তোমাকে দেখছি পাহারা দিয়ে রাখতে হবে। তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো, ঠিক বেড়াতে আসলে যেভাবে থাকার দরকার সেইভাবেই থাকবে। শোনো, এরপর থেকে আমার পারমিশন ছাড়া আর কখনো বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? এই সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। ইস, কি ছ্যাঁচড়ামি! একটা নষ্ট, অশিক্ষিত, মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ হয়ে গেছি, মনের মধ্যে প্রেম জাগলে আমি কি করব? সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ। চল কালী বাসায় চলে যাই। জি না, আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না। আকাশ ছুঁয়েছে মাটি আর আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল আর তুমি ছুঁয়েছো আমায়। এই হারিস বেঁচে আছে সাগরিকার ভালোবাসা। এই কই যাও তোমরা? আমার লগে কথা কইবা না? ভাইয়া প্লিজ আমাদের যেতে দেন, আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে। আরে যাইবা এত তারা কি? তোমার বান্ধবীর লগে আমার জরুরি কথা আছে। তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে। ভাল লাগছে? আমারও ভাল লাগছে তোমার চাঞ্চল্য। ওই মহল্লা সবাই আমারে ভয়। তুমি একটা মাইয়া যা আমারে দেখার পরে এনার্জি খুঁজে পাও। আচ্ছা আমরা তাহলে এখন আসি। হ্যাঁ ঠিক আছে। ওই কি আমার চোখ টিপ মারছে? না রে দোস্ত, ওই সাহস আছে নাকি? মনে হয় চোখে সমস্যা। আরে না, আমার সত্যি সত্যি চোখ টিপ মারছে। কিন্তু আমারও তো তাই মনে হইতেছে, ও তোর চোখ টিপি মারছে। সাহস কি মাইয়াটা তোরে চোখ টিপ মারে? এই তোকে কি মনে হয় ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? আরে চাই মানে? তুই কি এখনো কনফিউজ? মায়ের কথা শুনলে তো বোঝা যায় সব। কিন্তু ওই মাইয়া তো এখন আমার প্রপোজ করলো না, তার মানে কি ওই আমারে পছন্দ করে না? কোন সময় দেখছোস মায়েরা পোলাগোর আগে প্রপোজ করছে? ওরা তো খালি সিগন্যাল মারে, ওরা কনফিউজ করে পোলাগো। ওরা চায় মনে মনে যে পোলারা যাতে আগে প্রপোজ করা করে। আচ্ছা বুঝলাম, তার মানে শেষ ধাক্কাটা আমারই দিতে হবে, তাই তো? ঠিক আছে, যা কাল করে প্রপোজ করে দেবো। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো, আমি কিন্তু এত ঘুরায় পেঁচে রোমান্টিক মুন্ডে কথা কইতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি, তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো, আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ, আমারও তোমার অনেক পছন্দ। সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ্যাঁ তাই। সেই দিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাগরিকা। কি উত্তরটা দিয়ে গেল না? আই লাভ ইউ টু। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? হ্যাঁ পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো, তুমি সকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে। ওকে রাখি। এই ওইসব কি কইতাছে? ওর লাগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো? কত তোমার কয়েকদিন পরে বিয়া? তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা আমার কও। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করব? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি রাজি হইব না। তুমি তো জানো আমি কেমন করলাম। তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। কিরে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মানে? ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা বাসায় অপেক্ষা করছে, আসো।
কি রে, মৌসুমীর বাবাকে সাগরিকা মামা বলে ডাকলো কেন? তার মানে কি সাগরিকা ওনার বোনের মেয়ে? হ্যাঁ দোস্ত, তুই সবকিছু জানতে তারপরে আমার কষ্ট কেন? তোর আমি খোঁজ খবর নিতে কইছিলাম। আমি তো সবকিছু খোঁজ নিছি। তো ওই মেয়ে তোর পছন্দ করতো, এলাকা তোরে কিছু কই নাই, বললে তো তুই ওর সাথে প্রেম করতি না। আরে প্রেম করবো কি করবো না সেটা তো আমি দেখবো, তুই আমার সবকিছু জানাবি না। এখন কি হবে কত? ওর ফ্যামিলি কি আমাদের প্রেমটা মাইনে নিবো? তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরে কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বকাটে ছেলে। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সঙ্গে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করবো। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমরা বাড়ি যাবো। এখানে আর তোর থাকার দরকার নেই। না, আমি আজকে যাবো না, আমার কাজ এখনো শেষ হয়নি। তুমি চলে যাও, মামা গিয়ে আমাকে দিয়ে আসবে। আমি না আসলে জানতাম না মৌসুমীর বাবা তোমার মামা হয়। হ্যাঁ তো, দেখো সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলাইছি। এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বলতে চাও। আচ্ছা মৌসুমী, এমনি কিন্তু আর লুকায় লুকায় দেখা করতে আমার আর ভালো লাগে না। আমি তো কাউরে ভয় করি না, তাই আমি লুকায় লুকায় দেখা করে প্রেম করতে হবো কেন কত? তো কি করবে শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে, আর তখন যদি বাবার কানে যায় আমাকে আর আস্ত রাখবে না। তখন কার সাথে প্রেম করবে তুমি? তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছো ততদিন ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। তাহলে চলো না আমরা বিয়েটা করে ফেলাই। বললেই হলো নাকি, বিয়ে করে বউকে রাখবে কোথায়? তুমি নিজেই তো এখন যেখানে সেখানে থাকো, আমাকে রাখবে কোথায়? আরে থাকার জায়গার অভাব আছে নাই? আর তোমার বাপের এত বড় বাড়ি, তাছাড়া তোমার বাপের তুমি ছাড়া তো আর কেউ নাই, তাই না? চলো বিয়ের পরে এদিক সেদিক কয়েকদিন থাকবো, তারপর তোমার বাপ এমনি মাইনে নেবে। আর আমার ঘর জামাই থাকতে কোনো মেনে নিবে তারপর তো, তাই না? আর যদি না মানে তখন? মানবে না মানে? আর যদি না মানে তাহলে তোমার বাপরে রেল লাইনের পাথরের উপরে হাত পা বেঁধে শুয়ায়া চিৎ করে রাখ, তাইলে রাজি হয়ে যাবে। হারিস, তিনি কিন্তু আমার বাবা, আর শ্বশুর সম্পর্কে কি এভাবে কথা বলে? শোনো, আমার কাছে যে ভালো সে ভালো, আর যে আমার কথা শোনে না সে আমার বাপ হোক আর শ্বশুর হোক, আই ডোন্ট কেয়ার। আর যদি আমি হই তাহলে? আরে তোমার কথা তো আমার। আচ্ছা চলো তাহলে এবার উঠি। আচ্ছা তোমার আমি আগে দিয়ে আসি? না, আমি যেতে পারবো। আরে আমি দিয়ে আসি। বললাম না লাগবে না। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে এসেছি। এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা? তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমার যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো, তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন করতেছো কেন? মনে হয় আমি তোমার অপরিচিত? আরে আরে এত কথা কইতাছো কেন? এই তুহিন, মিজান, তোরা চারিদিকে খেয়াল রাখিস, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? ঠিক আছে মামা, চিন্তা করিস না, যা তুই। ছাড়ো। ছেড়ে দাও। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়ে করবা। এই চল। আরে শুনছস, মৌসুমী তো সুইসাইড করছে। কি কস? চল চল, এলাকা ছেড়ে পালাতে দিব। তার মানে তুমি একটা রেপিস্ট। আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত, ওরও কি মৌসুমীর মতো হয় কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি হয় আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে, সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। আঙ্কেল, আপনার মেয়ে মৌসুমীর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো তোমাকে ক্ষমা করার কেউ না, তাছাড়া তোমার বিচার আমি আল্লাহর উপরে ছেড়ে দিই। আল্লাহ যা ভালো মনে করবেন তাই করুন। আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, আমি ওকে বিয়ে করতে চাই। আঙ্কেল দেখো বাবা হারিস, তোমার কাছে আমি 2 হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করে দিও না। না না আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমি ওর জীবন নষ্ট করতে যাবো কেন? আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আমি জানি আমি যে ভুল করেছি সেটা ক্ষমা করা যাবে না, বিশ্বাস করেন আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ করিনি। আপনি প্লিজ একটা বার ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থাটা করে দেন। সাগরিকার বাবা এসে সাগরিকাকে নিয়ে গেছে। সাগরিকার কাজটা একদমই ঠিক করে, কারণ সাগরিকার উচিত ছিল আপনাকে পিটায়া বা পুড়ায়া মাইরা ফেলা। ভাই এগুলো আপনি কি কইতেছেন? আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার সাগরিকার আমার কাছে ফিরে আসেন। তোর সাগরিকা মানে তোর তো ক্ষমা নাই। ভাই ভাই, আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, সাগরিকা, কি সাগরিকা। কি হলো, দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, চলো না।
আমি তোমাকে ভালোবাসবো কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছে, তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব। সাগরিকা তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো। সাগরিকা, সাগরিকা আমি তোমাকে ভালোবাসি। সাগরিকা তোরা আইসোস না? এখন আর সাগরিকার কেউ নিয়ে যেতে পারবো না। দেখ আমার ওরা মায়েরা কি করছে, বরজান্তি কিন্তু এখনো বের হয় নাই। তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। হদস আমি, তুই তো কইছিলি চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবো, তো আমরা করুম কি? কিছু দেখতে করতেই পাম করে লিগা তোরে মারার কন্টাক্ট নিস। কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়ার লইগা আমার থাপ্পড় মারছ, তুই থাপ্পড় মারছস না, সুদে আসলে শোধ করে দিলাম সব।